আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255, শেখগার সিলেট। আরও বিস্তারিত আপনি জানতে পারবেন গুগলে যদি লেখেন ডাক্তার মীর শহীদুল ইসলাম, আমার বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। জি দর্শক শ্রোতা, আশা করি মহান রব্বুল আলামিন আপনাদেরকে কুশলে রেখেছেন। ওই মহান রব্বুল আলামিন আমাকেও ভালো রেখেছেন, যার পরিপ্রেক্ষিতে আপনাদের সম্মুখে এসে চিকিৎসা বিজ্ঞানের অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে আপলোড করে উপহার হিসাবে পাঠিয়ে দিতে যাচ্ছি। জি দর্শক শ্রোতা, আপনি ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখবেন। আমি কিন্তু ছোট ভিডিও করি না, আপনাদের জানার পরিপ্রেক্ষিতে আপনাদের যাতে জানতে সুবিধা হয়। অনেকেই আছে 3 মিনিট ভিডিও করে ছেড়ে দেয়, 3 মিনিটে কিন্তু কিছু জানা যায় না। 5 মিনিট ভিডিও করে ছেড়ে দেয়, 5 মিনিটে কিন্তু তেমন কিছু জানা যায় না। আমিও কিন্তু পারি, হ্যাঁ, এতে অনেক ভিউয়ার্স বাড়ে, হয়। আমার উদ্দেশ্য কিন্তু ভিউয়ার্স বাড়ানো, আমার উদ্দেশ্য হলো আপনাদেরকে শিক্ষা দেওয়া, যার পরিপ্রেক্ষিতে আমি সর্বনিম্ন 10 মিনিট ভিডিও করি। 10 মিনিটের কম সাধারণত করি না, আর 10 মিনিটের বেশিও করি না। 10 মিনিটের বেশি করলে আবার অনেকে অধৈর্য হয়ে যায়, দেখতে চায় না। এই মুহূর্তে দর্শক শ্রোতা আলোচনা করব অ্যানাল ফিস্টুলা নিয়ে, পায়ুপথের ফাটা নিয়ে আলোচনা করব। পায়ুপথের ফাটা, এটা ইদানিংকালে বেশি দেখা যাচ্ছে। আপনি তথা আপনার পরিবারের বিভিন্ন লোকজন, অন্য লোকজন বেশ কিছু ফাস্টফুড খাচ্ছে, এই জাঙ্ক ফুড খাচ্ছে, এই ফাস্টফুড খাচ্ছে। এই ফাস্টফুডের ভিতরে কয়টার নাম বলবো? এই হটডগ, বার্গার, পেটিস, ওই বিভিন্ন রকমের ড্যানিস, এই সমস্ত খাবার খেয়ে মানে সে ওই কনস্টিপেশন করে ফেলেছে, যার পরিপ্রেক্ষিতে ওই রেকটাল পটটা সরু হয়ে গেছে, ইন্টেস্টাইনটা সরু হয়ে গেছে, হ্যাঁ। আর রেকটালে ওই পায়খানা এসে ওটা অত্যন্ত শক্ত হয়ে গেছে, এতটা শক্ত হয়ে গেছে যে ওটা বাহির করার পর ওটা যদি হাতে নিয়ে যদি কারো গায়ে মারা হয়, তাহলে মনে হবে যেন ঢিল ছুঁড়ে মারলে যে কষ্ট পেয়েছে, তার থেকে বেশি কষ্ট পাবে ওই পায়খানা ছুঁড়ে মারলে। মনে হবে যেন কি আমাকে পাথর ছুঁড়ে আঘাত করলো, এই রকমেরই। মল দেখলে আমরা তো সরাসরি দেখি, কারো 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 থেকে অ্যানাস থেকে বিশেষ সিস্টেমে আমরা কিন্তু ওখান থেকে বাহির করে নিয়ে আসি। মলগুলো কিন্তু ট্রেতে আমরা জমা করি, দেখি। অর্থাৎ 4 দিন 5 দিনে পায়খানা করে নাই, হ্যাঁ, মিল্ক অফ ম্যাগনেসিয়া খেয়েছে, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড খেয়েছে, লিকুইড প্যারাপিন খেয়েছে, তারপর আসে বিসাকোডাইল খেয়েছে, ক্যালসিয়াম স্যানোসাইড খেয়েছে, এই জাতীয় ওষুধ, ল্যাক্সেটিভ বলতে যত ওষুধ আছে এগুলো খেয়েছে, এরপরও পায়খানা হচ্ছে না, অর্থাৎ তার রেকটাল পটটা ফুলে গেছে। সেক্ষেত্রে কিন্তু আমরা বিশেষ একটা সিস্টেমে কিন্তু ওই পায়খানাগুলো, মলগুলো কিন্তু ওখান থেকে কালেকশন করি যখন ওটা কিডনি টেরেতে যখন রাখি, তখন ওটা দেখতে মনে হবে যেন এটা একটা বড় একটা পাথর, এরকমের মনে হবে। তো এরকমের ওটা যখন আপনি কোদ দিয়ে পায়খানা করেন, তো পাথরের মতন পায়খানা, ওর পাশে আছে ব্লেডের মতন ধারালো কিছু সরঞ্জামাদি আছে, যার পরিপ্রেক্ষিতে যখন আপনি পায়খানা করবেন তখন লম্বাভাবে একটা ওই এনাচে একটা চিরা দিবে, একটা চিরা আসবে, ওখান থেকে ব্লিডিং হবে। এই ব্লিডিংটা ওই যখনই পরবর্তীতে আবার পায়খানা করতে যাবেন আবার ব্লিডিং হবে, এটা আর ভালো হতে চায় না। তো হ্যাঁ, ইদানিং ভালো হওয়ার বেশ কিছু ঔষধ রুগীদেরকে দিয়ে দেই। অতি অত্যাধুনিক বেশ কিছু চিকিৎসা আছে, এই চিকিৎসাটা করলে ওই অ্যানাল ক্যানাল, এই অ্যানাল ফিস্টুলাটাকে কিন্তু অ্যানাল ক্যানালও আমরা বলে থাকি। তো এই অ্যানাল ফিস্টুলা কিন্তু এটা ভালো হয়ে যায়। তারপর যদি এটা আবার সেকেন্ডারি পর্যায়ে আসে, আমরা কিন্তু এটাকে কিন্তু করে বিশেষ করে কসমেটিক সার্জারি, তারপর আসে ওই লেজার সার্জারির মাধ্যমে কিন্তু এটাকে কিন্তু সম্পূর্ণরূপে ভালো করে দেয়। তো আপনি কোথায় আছেন আমি তো জানি না, আপনি বাংলাদেশের যেখানে থাকেন, পৃথিবীর যে কোনো জায়গায় থাকেন, আপনি এরকমের ফিস্টুলা যদি হয়ে থাকে, আপনি একজন লেজার সার্জনের কাছে যাবেন। লেজার সার্জন আপনাকে দেখে শুনে আপনাকে কিন্তু লেজার সার্জারির মাধ্যমে আপনাকে ভালো করে তুলবে। আর এর লক্ষণটা কি? লক্ষণটা পায়খানার সাথে
ওই চিরাল চিরাল লম্বাভাবে একটা রক্ত যাবে এবং পায়খানা করতে ভয় পাবে। হ্যাঁ, পায়খানা কি এমনকি পেশাব করতে ভয় পাবে। এবং এটা কিন্তু পুরুষদের তুলনায় মহিলাদের বেশি হয়ে থাকে। মহিলাদের কেন বেশি হয়ে থাকে? বিশেষ করে প্রেগনেন্সি পিরিয়ডে মহিলাদের বেশি হয়ে থাকে। আর জন্মগতভাবেই লক্ষ্য করা গেছে মহিলাদের অ্যানাস ছোট আকারে, কিন্তু ছোট। হ্যাঁ, এটা বিশেষ জরিপে দেখা গেছে, যার পরিপ্রেক্ষিতেও অ্যানাসটা ফেটে ফেটে যাচ্ছে। এই ফেটে যাওয়া অ্যানাস প্রতিনিয়তই আমি কিন্তু ওই কোলোনোস্কোপির মাধ্যমে দেখতে পাই। তারপর সরাসরি আমি যেটা করি, হ্যাঁ, প্রোক্টোস্কোপ আমি নিজে ইউজ করি। প্রোক্টোস্কোপটা আমি প্রতিনিয়তই নিজে ইউজ করে আমি কিন্তু দেখতে পাই। দেখে তারপর আসে এর কিন্তু একটা সঠিক সমাধান আমি দিয়ে থাকি। এই একটা। আর তলপেটে একটু বেদনা করবে, হ্যাঁ, এরকমের সমস্যাগুলা কিন্তু হবে। তো এ রোগীর চিকিৎসা কি? এ রোগীর চিকিৎসা সাধারণত বিশেষ করে ল্যাক্সেটিভ জাতীয় ড্রাগ বেশ কিছুদিন নিতে হবে, যতদিন এই রোগটা ভালো না হয়। ল্যাক্সেটিভ ড্রাগগুলোর ভিতরে আপনি নিতে পারেন বিসাকোডাইল, নিতে পারেন ডক্টরের অনুমতি সাপেক্ষে। বিসাকোডাইল আপনার জন্য প্রযোজ্য কিনা ডক্টর বলে দেবে। ক্যালসিয়াম স্যানোসাইড নিতে পারেন, এটা ডক্টর বলে দেবে এটা আপনার প্রয়োজন কিনা। তারপর আসে সেলুলোস নিতে পারেন। এই সেলুলোসটাও কিন্তু খুব ভালো একটা ড্রাগ, এই সেলুলোস নিতে পারেন। তারপর আসে লিকুইড প্যারাফিন নিতে পারেন। লিকুইড প্যারাফিনটা কিন্তু ভালো একটা রেসপন্স পেয়ে যেতে পারেন। তারপর আসে আপনি ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড আপনি কিন্তু নিতে পারেন। তারপর আসে আপনি কিন্তু নিতে পারেন ওই ড্রাগটার নাম, যেমন ড্রাগগুলোর আমি নাম বলছি, অজমোল্যাক্স, অ্যাবোলাক, হ্যাঁ, এই জাতীয় ড্রাগ। অর্থাৎ এই জাতীয় ড্রাগ আপনিও যদি নিয়মিত ডক্টরের সাথে আলাপ আলোচনা, অর্থাৎ ল্যাকটুলোজ, এই ল্যাকটুলোজ ড্রাগ যদি ডক্টরের সাথে আলাপ আলোচনা করে আপনি যদি নিয়মিত নিয়ে নেন, আপনার পায়খানাটা নরম হবে এবং নরম পায়খানাটা ওই ফাটার উপরে তেমন একটা প্রেশার করবে না। আর ফাটার উপরে প্রেশার না করলে আস্তে আস্তে করে এটা নিরাময় হয়ে যাবে। তারপরেও যদি নিরাময় না হয়, আপনারা সরাসরি আমাদের কাছে চলে আসবেন। আমরা এটা প্রোক্টোস্কোপের মাধ্যমে এটা আমরা সুন্দরভাবে দেখব, দেখে শুনে আপনাকে একটা ভালো একটা সাজেশন দেব, যার পরিপ্রেক্ষিতে আপনি একেবারে ভালো থাকবেন। তো যদি আপনার লাইফস্টাইল যদি আপনি স্বাভাবিক রাখতে পারেন, পরবর্তীতে যদি আপনার কনস্টিপেশন না হয়, তাহলে কিন্তু এই সমস্যা হবে না। আমরা সবসময় বলে থাকি কনস্টিপেশন ইজ দ্য কমন কেস অফ ফিস্টুলা। হ্যাঁ, ফাটার কিন্তু বড় ধরনের কারণ হলো কনস্টিপেশন। সুতরাং কনস্টিপেশন থেকে মুক্ত থাকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সকলকে ভালো রাখুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।